আসেন, কাছে আসেন আপনি ভাই যান গা, এই চাকরি করার দরকার নাই ভাই, এই চাকরি দরকার নাই। চলে যান, চলে যান, চলে যান। মরে যাব, যাব না, মরে যাব, যাব না। আমরা মরে যাবো। এটা কি হটপট? এটা হটপট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেটা ছিল যে এটাতে খেয়েছিলেন, খেয়ে এখন পালিয়েছেন। এটাই হলো বাংলাদেশের অবস্থা, আর এটাই হলো বাংলাদেশের জনগণ। এত রক্ত ঝরিয়ে যুদ্ধ করে মারামারি করে শেষ পর্যন্ত তারা সফল হয়েছে, অথচ প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথে তার গণভবন থেকে নিজেরাই নিজেদের সম্পদ কী করে লুটপাট করে নিচ্ছে। বেশ হাস্যকর বিষয়টা, সত্যি খুব হাসি লাগে। বাংলাদেশের মানুষের ঠিক নিরাপত্তা কোথায় জানা নেই, কারণ বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ঠিক কোথায় আছে, কে দেবে নিরাপত্তা, সেটাই এখন ভাবার বিষয়। যে স্বার্থ সিদ্ধির জন্য এত রক্ত ঝরলো, এত কষ্ট করতে হলো, কিন্তু তারপরেও কেন এই অবস্থা দেশের এখন? কেন বাংলাদেশের হিন্দুরা এখনও অনিশ্চয়তায় ভুগছে, আতঙ্কে থাকছে, কিভাবে বেঁচে থাকবে সেটাই এখন তাদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। দেশের একটা প্রধানমন্ত্রীর সম্মানটা ঠিক কতটুকু এই ভিডিওটা ক্লিপটা দেখলেই কিন্তু বোঝা যায়। আর এখানেরকার অবস্থাটা না হয় নাই বললাম, আর প্রধানমন্ত্রীর গণভবন যেখানে নাকি এত নিরাপত্তা, এত প্রহরী, অথচ সেখানে গিয়েই জনগণ লুটপাট করছে, যা খুশি তাই করছে, অথচ কোনো সেনাবাহিনী যারা নাকি নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে তাদের একটারও দেখা যাচ্ছে না। আর কি সুন্দর ভিডিও করে করে ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রীর গণভবন থেকে তার ব্যবহারের সব জিনিসপত্র এভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এখনই যদি দেশের এই অবস্থা হয়, বাকি দিনগুলোতে দেশের কি অবস্থা হবে সেটাই কিন্তু ভাবার বিষয়। সবশেষে একটা কথাই বলতে চাই, কোঠা আন্দোলন মিছিল ছিল ছাত্র জনতার মিছিল, শুধু এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকুক, না কোনো হিন্দু জাতির পর এদের সংঘর্ষ হোক, আর না কোনো হিন্দু মা বোনেরা তাদের সব কিছু হারাক। এই আন্দোলনের সঙ্গী হিসাবে তো হিন্দু ভাই বোনেরাও ছিল, তাহলে কেন বিজয়ের পরে তাদেরকেই সব কিছু হারাতে হচ্ছে? তাই দয়া করে কোনো হিন্দুদের ওপর অত্যাচার করবেন না।